আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের নতুন ভোটার হয়েছেন। ভোটার হওয়ার পরে এখন আপনি এনআইডি কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন? অনেকেই এই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন না। বিভিন্ন ধরনের মেসেজ শো করে যে অপ্রত্যাশিত কারণে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না কিংবা দুঃখিত এই ধরনের অনেক কিছু মেসেজ কিন্তু শো করে। তো আজকে টোটাল প্রসেস দেখাবো সঠিকভাবে যে আপনি কিভাবে এই এনআইডি কার্ডের এনআইডি নাম্বার দিয়ে এবং আপনার আ ভোটার যে স্লিপ রয়েছে বা নিবন্ধন স্লিপ যেটাকে বলে, সেই ভোটার স্লিপের যে ফর্ম নাম্বার সেই নাম্বারটা দিয়ে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম এনআইডি কার্ডের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে চলে যাবে। এই ওয়েব অ্যাড্রেসে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি রেজিস্টার করুন এই অপশনে সরাসরি ক্লিক করে দিবেন। এই রেজিস্টার করুন ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি আপনার যে এনআইডি কার্ডের নাম্বার, তারপর আপনার যে জন্ম তারিখ মানে দিন, মাস, বছর সেটা কিন্তু সঠিকভাবে প্রবেশ করাতে হবে এবং এখানে একটা ক্যাপচা রয়েছে যেটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখন প্রথমে যে এনআইডি কার্ডের নাম্বার, আপনি যদি ভোটার হয়ে থাকেন, নতুন ভোটার হয়ে থাকেন, 105 বাংলাদেশ নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে আপনার কাছে যদি এসএমএস এসে থাকে সেখানে কিন্তু 10 ডিজিটের অর্থাৎ 10 সংখ্যার একটা এনআইডি নাম্বার আপনাকে দিয়েছে। সেই এনআইডি নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি কোনো কারণবশত আপনি সেই নাম্বারটি আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে থাকা যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপ দিয়েই আপনি কিন্তু এই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার কাছে থাকা যে ভোটার স্লিপ রয়েছে সেখানে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় নিবেন যে এই নাম্বারটি বসানোর আগে মানে এই নাম্বারের প্রথমে আপনি NIDFN অবশ্যই বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে NIDFN এই কথাটি আপনাকে লিখে দিতে হবে। লেখার পরে আপনি ফর্ম নাম্বারটা দিয়ে দিবেন। এটি লেখার পরে ফর্ম নাম্বার দিয়ে তারপর জন্ম তারিখ, দিন, মাস, বছর সঠিকভাবে দিয়ে ক্যাপচা প্রবেশ করেও কিন্তু আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, দিন, মাস, বছর এবং ক্যাপচা সঠিকভাবে প্রবেশ করিয়ে এই সাবমিট বাটন এই অপশনে আমি টাচ করে দিই। এরপর বহাল এই বাটনে টাচ করব। এরপরে আপনার ঠিকানা দিতে হবে। সেটা আপনি যখন ভোটার হয়েছেন তখন আপনার এনআইডি কার্ডের যে বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে। প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করবেন, এরপর আপনার জেলা সিলেক্ট করবেন, এরপর আপনার উপজেলা সিলেক্ট করবেন। এভাবে আপনার স্থায়ী ঠিকানা সেই একই পদ্ধতিতে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন। এভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে মানে সিলেক্ট করার পরে এরপর পরবর্তী এই অপশনে আপনি কাজ করুন। এরপর আপনার মোবাইল নাম্বার শো করবে। আপনি ভোটার হওয়ার সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। যদি আপনি মনে করেন যে এই নাম্বারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে কিন্তু এই মোবাইল নাম্বার পরিবর্তন এই অপশন আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি নতুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে পারবেন যে নাম্বারে ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড বসিয়ে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। আর যদি দেখেন যে আপনার এনআইটি মানে মোবাইল নাম্বারটি সঠিক রয়েছে সেক্ষেত্রে আপনি সরাসরি বার্তা পাঠান এই বাটনে আপনাকে টাচ করতে হবে। তো বার্তা পাঠান এই অপশনে টাচ করার পরে আপনার সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা যাচাইকরণ কোড যাবে। সেই কোডটি 1 মিনিটের মধ্যে অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যাচাইকরণ কোডটি বসানোর পরে বহাল এই বাটনে টাচ করবেন। এখন বলেছে এনআইডি ওয়ালেট অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। যদি আপনার মোবাইলে অলরেডি এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে ভালো। শুধুমাত্র আপডেট করে নিবেন। আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, সেখানে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে নিবেন। তো ইনস্টল করার পরে আপনি এখানে এই গোল বৃত্তে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। এখানে আপনাকে সশরীরে মানে আপনাকে উপস্থিত থেকেই কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হবে। এই ফেস ভেরিফিকেশনটা এখন 4 স্টেপে আপনাকে করতে হয়। সেটা হচ্ছে লেফট, রাইট, মিডল এবং চোখের পাপড়িগুলো নাড়াচাড়া করতে হয়। এভাবে 4টা স্টেপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সাকসেসফুলি দেখাবে ওকে টাচ করে দিবে। ওকে টাচ করার পরে আপনার প্রোফাইলে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে আপনাকে সেট পাসওয়ার্ড, আপনি যদি আপনার অ্যাকাউন্টে সেট পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনি সেট করতে পারেন অথবা আপনি এড়িয়ে যেতে পারেন। এই পাসওয়ার্ডটা সেট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পরবর্তীতে আপনি আ ফেস ভেরিফিকেশন না করেও কিন্তু শুধুমাত্র আ
মানে এই আইডি, এনআইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। আর যদি এই এড়িয়ে যান তাহলে আবার নেক্সট ডে যখন আপনি আপনার এই ডাটাবেজে প্রবেশ করবেন তখন আবারও ফেস ভেরিফিকেশন আপনাকে করতে হবে। তো আমি এড়িয়ে যাচ্ছি। এড়িয়ে যাওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। সেখান থেকে আপনি সরাসরি নিচে দেখবেন ডাউনলোড এই অপশন। এই ডাউনলোড অপশনে যখন আপনি টাচ করবেন তখন এনআইডি কার্ড আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে এনআইডি কার্ডটা ডাউনলোড করলেন, এই এনআইডি কার্ডটা আপনি আপনার যদি নিজের প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্ট করে নিবেন। আর যদি না থাকে তাহলে কোনো একটা দোকানে গিয়ে যারা কম্পিউটারের দোকানে যারা এগুলো মানে প্রিন্ট করে, লেমিনেটিং করে এরকম একটি দোকানে গিয়ে আপনি এই এনআইডি কার্ডটি আপনি প্রিন্ট করে লেমিনেটিং করে নিলেই কিন্তু আপনি এরকম একটি এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। এই এনআইডি কার্ড দিয়ে আপনি সকল কাজ স্মুথলি ভাবে করতে পারবেন। এটাই হচ্ছে আপনার ভোটার হওয়ার পরে, সংশোধন হওয়ার পরে, এনআইডি কার্ড হারিয়ে যাওয়ার পরে এই যে এনআইডি কার্ড ডাউনলোডের, এটাই হচ্ছে অনলাইন ডাউনলোডের প্রসেস। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।